আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি কনভারসেশন করি, ইট ইজ দি কমিটমেন্ট অফ দি এমএলএ অফ দ্য বড়নগর। তিনি বলেছিলেন 3 মাস আগে আমি 1000 গাছ লাগাবো, আজকে লাগিয়ে প্রমাণ করে দিয়েছি তার কমিটমেন্টটা ফুলফিল হয়েছে। এই জন্য আমরা বড়নগরবাসী আনন্দিত, তার প্রতি কৃতজ্ঞ। 500 ক্লাব এসছে, গাছের সংখ্যা প্রায় ধরুন 4000। মেনি টাইপ অফ মোদী সরকার গত 11 বছরে যে কটা বাজেট করেছে তার মধ্যে এবার সবচেয়ে বেশি বঞ্চিত যে রাজ্য হয়েছে সেটা হচ্ছে বাংলা। তিনি দেখেছেন তার দল পশ্চিমবাংলা থেকে 5 তারিখ ওঠাচ্ছে, আমাদের পশ্চিমবাংলাকে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো পেছনে ফেলবার জন্য তার যে সমস্ত চক্রান্ত সেগুলো করছে। মানুষ কিন্তু চক্রান্তে বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে ভালোবাসায়। আর পশ্চিমবাংলার মানুষকে দেখভালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ যা ভাবেন আজকে কালকেই তাই করার ব্যবস্থা করেন। আর্থিক সংকটের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় যা রেভিনিউ আছে, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে পশ্চিমবাংলার মানুষকে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। সরকার, কেন্দ্রীয় সরকারের টাকার বই জানে না, বাংলার টাকা যা হবে সমবন্টনের মধ্যে বাংলার মানুষ চলতে পারবে। মোদীর মুখাপেক্ষী আমাদের করার দরকার হবে। আমাদের সরকার কমিটমেন্ট যা করে তাই করে। লক্ষ্মী ভান্ডার কমিটমেন্ট করেছেন, করে দিয়েছেন। সবুজ সাথী কমিটমেন্ট করেছেন, করে দিয়েছেন। শিক্ষা সাথী কমিটমেন্ট করে দিয়েছেন। এবার আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আজকে না প্রায় 2 বছর ধরে। এই টাকা মোটামুটি ক্রমান্বয়ে আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে এই সমস্ত বেনিফিশিয়ারিকে আগামী 31 তারিখের মধ্যে দিয়ে দেবে। গাছ আমাদের ফুসফুস, গাছ আমাদের প্রাণ। গাছ অক্সিজেন ছাড়ে, আর সেই অক্সিজেন আমরা পাই। আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, গাছ নেয়। তা গাছকে আমাদের আগে দরকার। গাছ, এই যে এত রৌদ্র, এত কিছু, সারা জায়গায় যদি সবুজের সমারোহ থাকতো, এত রৌদ্র আমাদের কিন্তু টাচ করতে পারতো না। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে গত 3 মাস 4 মাস এখনো কাটাচ্ছি, বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে, এগুলো গাছ যদি চাঁদ দিয়ে সমারোহ থাকতো এই পরিস্থিতি আমাদের পড়তে হতো না। আমি চোখের সামনে দেখি, মানে অন্তত যখন 5 ঘন্টা বসি গোপাললাল ঠাকুর রোডে, তাতে অন্তত 15 থেকে 25টা ডেড বডি যায়। রতনবাবুর ঘাটে, আলমবাজারে যায়, তাহলে সারাদিন কত ডেড বডি যায়। এই যদি গাছ লাগানো হতো, গাছে পরিচর্যা করা হতো, আমার মনে হয় এই লোকগুলো আরো 3 দিন হলেও বাঁচত। আমি চাই সবুজের সমারোহ আমাদের করা দরকার, পুকুর বাঁচানো আমাদের দরকার। এগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। এগুলো যদি আমরা না করি আমাদের প্রাকৃতিক ভারসাম্য একেবারে শেষ হয়ে যাবে, আমরা আসলেই সবাই মরব।